চলো বন্ধুরা, সকাল সকাল গোবিন্দ দর্শন করো, আর আজকে সাক্ষাৎ রাধারানী দর্শন করাবো তোমাদের। তো চলো পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আজকে আমার ভীষণ সৌভাগ্যের দিন, ভীষণ ভালো দিন। তো গোবিন্দকে বাল্যভোগ দিয়েছি না, তুলসী পাতাটা শেষ হয়ে গেছে, দেওয়া হয়নি। আর এই দেখো, তোমরা ভাবছো চাদর চাপা দিয়ে গেছি কেন গোবিন্দ, এই দেখো পুচুর আমার ছোট্ট ছোট্ট সোয়েটার, আরও একটা আছে। আবার পিসি একটা সোয়েটার বানিয়েছে আমার পুচুর জন্য, পাঠাবে বলেছে। আর আসলে সকালবেলা আমি সোয়েটারটা দিইনি, সকালবেলাটা চাদর চাপা দিয়েছি। আর এই দেখো প্রচুর বিছানা, রাত্রিবেলা এখানে বিছানা করে দিই। তারা সবাই মিলে ঘুমোয়, একদম গুজুবুড়ি হয়ে চাপা টাপা দিয়ে ঘুমোয় ঠান্ডার সময়। আর এই দেখো সকালবেলা গীতার বাণী চলছে, আর এই গরম গরম চা। যেমন এক লোহার রোবট তার নির্মাতাকে চিনতে পারে না, তেমনি আত্মাও নিজের স্রষ্টাকে বোঝে না যতক্ষণ না সেই স্রষ্টা নিজেই তাকে দিব্য দৃষ্টি দেন। যেমন কৃষ্ণ দিয়েছিলেন অর্জুনকে, যাতে সে দেখতে পারে তার বিরাট রূপ, যা এই সমগ্র সৃষ্টি ও বিনাশের প্রতিমূর্তি। গীতা বোঝায় এই জীবন এক বিশাল পরীক্ষা, প্রতিটি আত্মাকে এই পরীক্ষায় বসতে হয়। এই জন্যই আত্মাকে পরমাত্মা থেকে পৃথক হয়ে প্রায় 8 কোটি। তোমরা দেখলে আমার প্রচুর ছোট ছোট্ট সোয়েটার, টুপি, আবার পঞ্চুও আছে, আমার পিসি বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, চলো তোমাদের বলছিলাম যে সাক্ষাৎ রাধারানী দর্শন করাবো। আমার বাড়িতে সাক্ষাৎ রাধারানী এসছে আজকে, আমার কি সৌভাগ্য। চলো তোমরা দেখবে, আমার সঙ্গে থাকো। আর আমি চা, গরম গরম সকালবেলা চা খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সকালবেলা আজকে অরূপ এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে একদম। কালকে বলেনি যে আজকে ফিরছে, এরকমটাও আগেও করতো। আগের দিন বলতো না, মানে যেদিন ফেরার কথা তার আগে হট করে চলে আসতো, এসে সকালবেলা সারপ্রাইজ দিত। তো যাই হোক, চলো তোমাদেরকে বলছিলাম যে আমার বাড়িতে আজকে সকাল সকাল সাক্ষাৎ রাধারানী এসে হাজির। আমার খুব মনটা ভালো। দেখবে চলো, একটা কিউট কিউট রাধারানী, আর তাকে যত আমি রাধে রাধে বলছি সে তত আমার দিকে তাকিয়ে আছে। চলো দেখে নাও রাধারানী কেমন এসে সুন্দর বসে আছে। আমার কি সৌভাগ্য। কালকে কি হয়েছে জানো না? কালকে এই জামা প্যান্টটা কালকে ধুয়ে সাদে দিছি। ওটা এক পাঁচটা শীতের জামা ধোয়া হয়, ওই যে এখন উল্টে টুলটে দিয়ে দিয়েছি, জামাটা শুকিয়ে গেছে। ওর জামা প্যান্ট, আমার শাড়ি, আমার এই চুড়িদার সব শুকিয়ে গেছে, সব নিয়েছি। তিনটের সময় আমি ভাজ করছি, ভাজ করতে করতে জল খাইছে মনে হয়। সে কি করছে বলতা এসে আমার এই খানটায় এমন একটা শাল ফুটিয়ে দিল, ওই হাতার ভিতরে বলতাছিল। চিন্তা করতে পারছো, ছাদের মধ্যে এত রোদ্দুর মধ্যে ওর জামার ভিতরে, ওর জামার বাবারে আমি শোকে কামড়াই। হ্যাঁ, আমি জামাটাকে আমি উল্টিয়ে দেই, বুঝেছো? বাচ্চাদের জামা, বড়দের জামা আমি উল্টে বেরি, তাহলে রংটা তাড়াতাড়ি নষ্ট হয় না। হ্যাঁ, উল্টে দিছি। আমি হাতাটা সোজা করতে করতে আমি খেলাম, আমি ভাবছি ও গালে হাত দিও না, কষ্ট না, বুঝেছো? হঠাৎ করে এখানে শাল ফুটিয়ে দিল, সঙ্গে সঙ্গে ডেটল দিয়ে দাও, তাও দিয়ে খুলে তো চলো বন্ধুরা, সবাই মিলে একসাথে বলি রাধে রাধে।